নিখোঁজের ৮ দিন পর উদ্ধার হলো সবুজবাগের ব্যবসায়ী জাকির হোসেনের মরদেহ। সকালে বালুরটেক এলাকা থেকে তার পুঁতে রাখা দেহের বিচ্ছিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার একজনের স্বীকারোক্তির ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত শেষে বিকেলে মরদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ৪ জুন রাত 11:30। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে সবুজবাগের ভাইকদিয়া এলাকার ব্যবসায়ী জাকির হোসেন যাচ্ছেন প্রতিবেশী আজহার হোসেনের বাসায়। এরপর আর ফেরেননি তিনি। কয়েকদিন পার হলেও খোঁজ না পেয়ে থানায় ডায়েরি ও পরে অপহরণ মামলা করে জাকির হোসেনের পরিবার। মামলার সূত্র ধরে ডেমরা থেকে আজহারকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে জানা যায় জাকিরকে মেরে পুঁতে রাখা হয়েছে বালুরটেক এলাকায়। বৃহস্পতিবার সকালে দেহের বিচ্ছিন্ন অংশ উদ্ধার করে পুলিশ। এই মামলার ভিত্তিতে আমরা তদন্তে নামি তথ্য প্রযুক্তির ভিত্তিতে আমরা একজন সন্দেহজনকভাবে আজহার নামে এক ব্যক্তিকে আটক করি। আটক করার পর আজহারের স্বীকারোক্তির ভিত্তিতে বাইকদিয়া টেকপাড়া এই যে বালির গর্তের ভিতর থেকে ভিকটিম জাকিরের হাত পা বিচ্ছিন্ন অবস্থায়, গলা বিচ্ছিন্ন অবস্থায় মৃতদেহ উদ্ধার করি। মৃতদেহের পর আমরা ডেড বডি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল প্রেরণ করতেছি এবং আসামি আজহার যে স্বীকারোক্তি দিচ্ছে তার তথ্যগুলো যাচাই বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা আমরা করতেছি। পরিবারের দাবি জমি নিয়ে বিরোধের জেরে হত্যা করা হয়েছে জাকির হোসেনকে। জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা। টাকার জন্য কাজ করে নাই, যারা করছে ওনারে অন্য প্ল্যান করে মারার চেষ্টা করছে। আমার জায়গার সম্পদ জায়গার লেগে আমি শত্রু তুমি আছে, এই যারা করছে হেরেই করছে। আমার স্বামী টাকা দেয়, আমার দেওয়ারে কোর্ট মামলা চালায়। আজহার আমরা পুলিশ ট্যাগ করে পাইছে, ওই আজহার বারবার কল দিয়ে ওনাকে আমাদের এলাকাতে নিয়ে আসছে। লাস্ট কলে গেছে আজহারের বাসা চিপা দিয়া ওটি সিসি ক্যামেরাতে উঠছে। ওঠার পর ওনার পাশের বাসার ঘরের সাথে যারা তারা বলছে যে হস্তনস্ত করছে। সম্পত্তি নিয়ে তারে মারা হয়েছে, সবচেয়ে মূল ঘটনাই সম্পত্তি। ওই আজহারের সাথে রাতের বেলা উনি গরু কিনতে যাবে এমন একটা কথা ছিল, তো এরপরে থেকে উনি নিখোঁজ। এর আগেও জাকিরের সঙ্গে জমি নিয়ে আজহারের বাগবিতণ্ডা হয়েছে বলে জানান এলাকাবাসী। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।